প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া থাকে, তখন এই মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এবং শ্যাফট টর্ক কিভাবে নির্ণয় করা যায়। একটি 15 HP 208 ভোল্ট 60 হার্জ 4 পোল 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের স্টেটর সাইডে রেফার করা পার ফেজ কম্পোনেন্ট গুলো দেওয়া রয়েছে। R1 equals to 0.22 ohm, R2 dash equals to 0.127 ohm, X1 equals to X2 S dash equals to 0.43 ohm এবং xm equals to 15 ohm। রোটেশনাল লসের পরিমাণ 500 ওয়াটস। মোটরের স্লিপ 5%। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে মোটরের স্পিড, লাইন কারেন্ট, স্টেটর কপার লস, এয়ার গ্যাপ পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, ইনডিউস টর্ক, লোড টর্ক এবং ওভারঅল এফিসিয়েন্সি। এখানে দেওয়া আছে রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ R2 dash equals to 0.127 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S dash equals to 0.43 ohm। নির্ণয় করছি রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স পার ফেজ refer to stator side। Z2 dash equals to R2 dash by S plus JX2 S dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 5%, that is equal to 0.05 per unit। সুতরাং Z2 dash equals to 0.127 by 0.05 plus J times 0.43 ohm। পাচ্ছি 2.54 plus J times 0.43 ohm। ফর্মে লিখলে পাচ্ছি 2.576 ohm at an angle 9.61 degree। দেওয়া আছে শান্ট ব্রাঞ্চের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XM equals to 15 ohm। নির্ণয় করছি যে XM plus Z2 dash, that is equal to 2.54 plus J times 15.43 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.6377 ohm at an angle 80.652 degree। এখন নির্ণয় করে নিচ্ছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ। ZQ equals to JXM parallel with Z2 dash, that is equal to JXM into Z2 dash divided by JXM plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 15 at an angle 90 degree into 2.576 at an angle 9.61 degree divided by 15.6377 at an angle 80.652 degree। পাচ্ছি 2.471 ohm at an angle 18.958 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 208 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by √3, that is equal to 208 divided by √3, পাচ্ছি 120 volts। স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 0.22 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X1 equals to 0.43 ohm। স্টেটর ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.22 plus J times 0.43 ohm। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZQ equals to 2.471 ohm at an angle 18.958 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2.33
697 plus J times 0.80277 ohm. এখন নির্ণয় করব টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ Zin equals to Z1 plus Zdq. মান বসিয়ে পাচ্ছি 2.55697 plus J times 1.23277 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.83863 ohm at an angle 25.7397 degree. নির্ণয় করেছি টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ Zin equals to 2.83863 ohm at an angle 25.7397 degree. নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET divided by Zin. টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I1 equals to 120 at an angle 0 degree divided by 2.83863 at an angle 25.7397 degree পাচ্ছি 42.2739 ampere at an angle minus 25.7397 degree. এখন নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2 dash equals to JXM divided by JXM plus Z2 dash into I1. দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XM equals to 15 ohm. আমরা নির্ণয় করেছি যে XM plus Z2 dash equals to 15.6377 ohm at an angle 80.652 degree. মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 15 at an angle 90 degree divided by 15.6377 at an angle 80.652 degree into 42.2739 at an angle minus 25.7397 degree. পাচ্ছি 40.55 ampere at an angle minus 16.3917 degree. এখন নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 3 times I2 dash square into R2 dash by S. দেওয়া আছে পার ফেজ রোটার রেজিস্ট্যান্স R2 dash equals to 0.127 ohm এবং মোটরের স্লিপ S equals to 0.05 per unit. সুতরাং PG equals to 3 into 40.55 square into 0.127 by 0.05 পাচ্ছি 12,529.585 ওয়াট। নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG. মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.05 into 12,529.585 which is approximately equal to 11,903 watts. নির্ণয় করেছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi1 equals to 42.2739 ampere at an angle minus 25.7397 degree. স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টেটর কারেন্ট পার ফেজ ইকুয়ালস টু স্টেটর লাইন কারেন্ট। নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to cos of 25.7397 degree পাচ্ছি 0.9008 ল্যাগিং। এরপর নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into I1 cos phi1. মান বসিয়ে পাচ্ছি √3 into 208 into 42.2739 into 0.9008 which is approximately equal to 13,719 watts. এরপর নির্ণয় করছি স্টেটর কপার লস PS copper equals to 3 times I1 square into R1.
দেওয়া আছে পার ফেজ স্টেটর রেজিস্ট্যান্স R1 equals to 0.22 ohm, মান বসিয়ে পাচ্ছি PS copper equals to 3 into 42.2739 square into 0.22, which is approximately equal to 1179.4745 watt. এখন নির্ণয় করব টোটাল আউটপুট পাওয়ার PO equals to PM minus PR. দেওয়া আছে রোটেশনাল লসের পরিমাণ PR equals to 500 watts. নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 11,903 watts. সুতরাং PO equals to 11,903 minus 500 পাচ্ছি 11,403 watts. এখন নির্ণয় করব মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এটা equals to PO divided by Pin. মান বসিয়ে পাচ্ছি 11,403 divided by 13,719 পাচ্ছি 0.8312 পার ইউনিট অথবা 83.12%। দেওয়া আছে মোটরের নাম্বার অফ পোলস P equals to 4 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 60 Hz। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 60 divided by 4 পাচ্ছি 1800 revolutions per minute। এরপর নির্ণয় করব মোটরের স্পিড NR equals to 1 minus S times NS। দেওয়া আছে স্লিপ S equals to 0.05 per unit। সুতরাং NR equals to 1 minus 0.05 into 1800 পাচ্ছি 1710 revolutions per minute। এরপর নির্ণয় করব মোটরের স্পিড ইন রেডিয়ান্স পার সেকেন্ড omega R equals to 2 pi into NR by 6T, that is equal to 2 pi into 1710 by 60 পাচ্ছি 179। এরপর নির্ণয় করব ইনডিউস টর্ক TD equals to PM divided by omega R। নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 11,903 watts। সুতরাং TD equals to 11,903 divided by 179 পাচ্ছি 66.5 নিউটন মিটার। নির্ণয় করছি লোড টর্ক TSH equals to PO divided by omega R। আমরা পেয়েছি টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট PO equals to 11,403 watts। সুতরাং TSH equals to 11,403 divided by 179 পাচ্ছি 63.7 নিউটন মিটার। এখন আমরা দেখব কিভাবে থেভেনিনস থিওরেম প্রয়োগ করেও রোটার ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট I2' নির্ণয় করা যায়। এজন্য আমরা রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2' কে সার্কিট থেকে রিমুভ করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজই হবে থেভেনিনস ভোল্টেজ। নির্ণয় করেছি স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.22 plus J times 0.43 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.483 ohm at an angle 62.9 degree। Rotor impedance per phase referred to stator side Z2' equals to 2.54 plus J times 0.43 ohm, that is equal to 2.576 ohm at an angle 9.61 degree। এবং শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to J times XM equals to J times 15 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15 ohm
at an angle 90 degree. নির্ণয় করছি Z0 plus Z1, মান বসিয়ে পাচ্ছি 0.22 plus J times 15.43 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.43157 ohm at an angle 89.1831 degree. এখন নির্ণয় করছি থেভেনিনস ভোল্টেজ। VThevenin equals to Z0 into I, that is equal to Z0 into ET divided by Z0 plus Z1. মান বসিয়ে পাচ্ছি 15 at an angle 90 degree into 120 at an angle 0 degree divided by 15.43157 at an angle 89.1831 degree. পাচ্ছি 116.644 ভোল্ট at an angle 0.8169 ডিগ্রি। এখন আমরা থেভেনিনস ইম্পিডেন্স নির্ণয় করার জন্য সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এবি টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্সই হবে থেভেনিনস ইম্পিডেন্স। Z-Thevenin equals to Z0 parallel with Z1, that is equal to Z0 into Z1 divided by Z0 plus Z1. মান বসিয়ে পাচ্ছি 15 at an angle 90 degree into 0.483 at an angle 62.9 degree divided by 15.43157 at an angle 89.1831 degree. পাচ্ছি 0.4695 ohm at an angle 63.7169 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.2079 plus J times 0.42096 ohm. নির্ণয় করছি Z-Thevenin plus Z2 dash. মান বসিয়ে পাচ্ছি 2.7479 plus J times 0.85096 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.876645 ohm at an angle 17.2065 degree. আমরা নির্ণয় করেছি থেভেনিনস ভোল্টেজ। VThevenin equals to 116.644 volt at an angle 0.8169 degree এবং থেভেনিনস ইম্পিডেন্স Z-Thevenin equals to 0.4695 ohm at an angle 63.7169 degree. এখন AB টার্মিনাল থেকে দেখা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এরপর লোড অর্থাৎ রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2 কে সার্কিটে রিকানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি লোড কারেন্ট অর্থাৎ রোটার কারেন্ট পার ফেজ referred to stator side. I2 dash equals to IL equals to VThevenin divided by Z-Thevenin plus ZL অথবা VThevenin divided by Z-Thevenin plus Z2 dash. আমরা নির্ণয় করেছি Z-Thevenin plus Z2 dash equals to 2.876645 ohm at an angle 17.2065 degree. মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 116.644 at an angle 0.8169 degree divided by 2.876645 at an angle 17.2065 degree. পাচ্ছি 40.5486 ampere at an angle minus 16.3896 degree. এখন নির্ণয় করব ইনডিউসড ইএমএফ পার ফেজ। E1 equals to Z2 dash into I2 dash. আমরা নির্ণয় করেছি রোটার ইম্পিডেন্স পার ফেজ referred to stator side Z2 dash equals to 2.576 ohm at an angle 9.61 degree. মান বসিয়ে পাচ্ছি E1 equals to 2.576 at an angle 9.61 degree into 40.5486
at an angle minus 16.3896 degree পাচ্ছি 104.4532 ভোল্ট at an angle minus 6.7796 degree। নির্ণয় করেছি induced EMF per phase E1 equals to 104.4532 volt at an angle minus 6.7796 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 103.723 minus J times 12.33 volt। নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET minus E1 divided by Z1। আমরা নির্ণয় করেছি স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.483 ohm at an angle 62.9 degree। মান বসিয়ে পাচ্ছি I1 equals to 120 minus of 103.723 minus J times 12.33 divided by 0.483 at an angle 62.9 degree পাচ্ছি 20.4198 at an angle 37.1443 degree divided by 0.483 at an angle 62.9 degree, that is equal to 42.277 ampere at an angle minus 25.7557 degree। তাহলে আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটার গুলো দেওয়া থাকে তখন এই মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এবং শ্যাফট টর্ক কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।